ফাতেমা বলছে, আব্বা গো, আমি যদি এখান থেকে আপনার কাছে চলে যাই তাহলে দেখবেন আসমান দেখা যায়, পাখি দেখা যায়, গাছ বৃক্ষ সব দেখা যায়। আব্বা, আমি ফাতেমা যদি এই ঘর থেকে ওই ঘর পর্যন্ত আপনার কাছে যাই, আব্বা জান, আমি ফাতেমার তো গায়ে ওড়নাটা নাই, পাতলা কাপড় পরে আস, পাতলা কাপড়। পর্দানালের মা বোনেরা দেলদা প্রান্দা মন্দা বালা করে বাজার চেষ্টা করবেন গমা। ফাতেমা ডাক দে বললেন, আব্বা গো, এই মুহূর্তের মধ্যে আমি যাইতে পারবো না, কারণ আমি ফাতেমার শরীরের মধ্যে পাতলা কাপড়, আমি ওড়না নাই, ওড়না ছাড়া আমি আপনার সম্মুখে যেতে পারবো না। ও পর্দানালের মা ফাতেমা বিশ্ব নবীজিকে ঘুরাইয়া দিলেন। এই যে একটা ফাতেমার জিন্দিগির ভিতরে একটা পর্দার আমল, এই আমলটা আমাদের মা বোনদের দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ও পর্দানালের মা, শুধু তাই নয়, দেখেন রাত গভীর হয়ে যায়, গভীর রাত্রিবেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলীর হাত ধরে মা ফাতেমা বলতেছে, স্বামী, ও স্বামী গো, একটা কথা বলতে চাই, অনেক দিন ধরে স্বামী বলবো। হযরত আলী বলছেন, বিবি ফাতেমা রে, বলো না, কি বলবা? এবার ফাতেমা বলছে, স্বামী, আমার ওয়াদা আছে তিনটা। জোরে কোন কয়টা? তিনটা ওয়াদা স্বামী, আপনি মানবেন কিনা বলেন? হযরত আলী ডাক দিয়ে বলেন, ফাতেমা বলো 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 বলো, তোমার ওয়াদা কি বলো? ফাতেমা ডাক দে বলছেন, স্বামী গো, এক নাম্বার ওয়াদা হলো, আমি ফাতেমা যেদিন দুনিয়া থেকে ইন্তেকাল করব, আমি ফাতেমাকে দুনিয়া যেদিন ইন্তেকাল করব, দিনের বেলায় আমি ফাতেমাকে আপনি গোসলখানায় নেবেন না। দ্বিতীয় নাম্বার ওয়াদা হলো, আমি ফাতেমা দিনের বেলায় কাপড় পরাবেন না। তিন নাম্বার ওয়াদাটা হলো, স্বামী গো, আমি ফাতেমাকে দিনের বেলায় কবরস্থ করবেন না। হযরত আলী জিজ্ঞেস করলেন, ফাতেমা, কেন রে তুমি এই কথাটা বললা, একটু বলো বলো। ও ফাতেমা, তুমি যে তিনটা কথা বলছ, এই তিনটা কথার কারণটা কি একটু বলে দাও, বলে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, স্বামী গো, ও স্বামী, আমি ফাতেমা এই ওয়াদা যদি আপনি মেনে নেন, আমি ফাতেমা খুশি হব। কারণটা এই জন্যই বলছি, আমি ফাতেমা যেদিন ইন্তেকাল করব, আমি ফাতেমা দিনের বেলায় যদি আপনি গোসলখানায় নেন, আমার আব্বা জানের সাহাবার আমি ফাতেমাকে দেখার জন্য আসবি। ফাতেমা কতটুকুন মোটা ছিল, কত লম্বা ছিল, আমি ফাতেমা কত শুকনা ছিল, কত রূপবতী ছিল না। যদি একটা সাহাবা আমি ফাতেমাকে এসে দেখে, আমি ফাতেমার পর্দার খেলাপ হয়ে যাবে। ওই জন্য স্বামী, আপনি মানবেন কিনা একটু বলেন। হযরত আলী বলতেছেন, বিবিডি, তোমার সমস্ত তিনটা ওয়াদা আমি আলী মেনে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। পর্দার মাগো, এই যে মা ফাতেমার জীবনে আরো একটা পর্দার আমল, এই আমলটা দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। ছোট্ট একটা সৎ আমল করলে লোক জান্নাতে যাবে, আর অসৎ আমল করলে জাহান্নামে, জাহিম নামক জাহান্নামে যেতে হবে। বিশ্বনবী বলেন, ইল্লা মিন সালাসাতি, তিনটা আমলের মাধ্যমে নারীরা জান্নাতে যাবে। এক নাম্বার আমলটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে। দ্বিতীয় নাম্বার আমলটা রমজান মাসের দ্বিতীয় নাম্বার আমলটা হলো নারীটা যদি পর্দা করে চলে রে। তৃতীয় নাম্বার যদি স্বামীর হুকুমটা মেনে চলে। এই তিনটা আমলের মাধ্যমে নারীরা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ।
উম্মতি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিকি বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল যখন মারহাবা নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল ওই নবীকে না মানিলে ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান উম্মতি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান ঠিক না বেঠিক মুসলমান ঈমানের পরিচয় দিতে গিয়ে ঈমান টিকাইতে গিয়ে কোরআনের মহব্বতে তাকায় দেখেন এই জায়গাটার মধ্যে যারা বাদান বসছি কারা কারা কোরআন তেলাওয়াত করতে পারেন একটু আমাকে হাত আঙায় দেন হাতটা তুলে দেন কে কে পড়তে পারেন মাশাআল্লাহ নামান